একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস 2 মিটার। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। উক্ত পাম্পের সাথে আরও একটি 1 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হয়। প্রথম পাম্পের কৃতকাজ নির্ণয় করো। আমাদের প্রথম পাম্পের ক্ষেত্রে যেটা বলছে, এটা 10 মিটার গভীর এবং 2 মিটার ব্যাস বিশিষ্ট একটি পাম্প কুয়াকে পানি শূন্য করে। ওকে, তো আমরা জানি কৃতকাজ ডাব্লিউ সমান হচ্ছে আমার এফ ইন্টু এক্স, হ্যাঁ, বল ইন্টু সরণ। তো আমার এখানে হচ্ছে বল হচ্ছে এই পানির ওজন, দ্যাট ইজ mg, আর সরণ হচ্ছে উচ্চতা h। ডাব্লিউ সমান হচ্ছে mgh। এখানে আমাদের কৃতকাজ ডাব্লিউ সমান একেবারে আমরা লেখা ফেললাম mgh। mg হচ্ছে আমার এখানে বল আর h হচ্ছে সরণ। ওকে, তো এই হচ্ছে আমরা হচ্ছে ডাব্লিউ সমান এফ এস শিখা অবস্থা। সো এখানে হবে ডাব্লিউ সমান mgh। আমি একবার লিখলাম। এখন এখানে m কত, প্রথমে আমরা m বের করি। আমরা যেহেতু কুয়াটাকে পানি শূন্য করছি, তাহলে কুয়াতে যতটুকু পানি থাকতে পারে এই m হচ্ছে ততটুকু পানির ভর। এখন আমরা পানির ভর m ইকুয়াল টু কীভাবে বের করতে পারি? এখানে ভর তো সরাসরি দেওয়া নাই। আমরা জানি রো ইকুয়াল m বাই ভি, তাহলে এইটাকে কাজে লাগায় আমরা m লিখতে পারি হচ্ছে ভি রো। ঠিক আছে, কোথাও কোনো পাত্রে পানির ভর কত, ওই পাত্রের আয়তন ইন্টু ঘনত্ব। এখানে আমরা এই ভিটা নিব হচ্ছে কুয়ার। ঠিক আছে, তাহলে কুয়ার ভি কত? কুয়া তো একটা সিলিন্ডার আকৃতির জিনিস, সিলিন্ডার আকৃতির শেপ, ঠিক না? সিলিন্ডার বা বেলন আকৃতির জিনিস। তাহলে কুয়ার আয়তনের সূত্র হবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু তার দৈর্ঘ্য। আমরা এটার দৈর্ঘ্যটাকে, কুয়ার দৈর্ঘ্যটাকে এল ধরলাম, পাই আর স্কোয়ার এল ইন্টু রো। ওকে, সো পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 3.1416। আর এর ভ্যালু কত? এখানে ব্যাস বলা আছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 2/2, এটার অর্ধেক অর্থাৎ 1 মিটার। পাই আর স্কোয়ার ইন্টু এল কত? এল হচ্ছে 10 মিটার। রো, পানির ঘনত্ব রো আমাদের মুখস্থ হচ্ছে 1000। সো এইটা করলে আমরা হচ্ছে এম পেয়ে যাব। ওকে, সো আমরা দেখি এম কত আসে আমাদের। এখন পাই শিফট পাই আর স্কোয়ার তো 1, এইটাকে স্কোয়ার করলে ইন্টু 10 আর 1000 গুণ করলে 10,000। আমি একবারে বসাই দিচ্ছি 10 1 2 3 10,000। ওকে, সো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 31415.9। দেখি কি আসছে, 31415.926 না লেখা, এটা হচ্ছে 7 লিখতে হবে, একবার বাড়া লিখতে হবে, এত কেজি। এটা হচ্ছে পানির ভর। আমাদের এই অঙ্কটা করতে গেলে লাগবে হচ্ছে জি এর ভ্যালু। জি হচ্ছে আমরা জানি 9.8। আর লাগবে হচ্ছে এইচ। হ্যাঁ, এইচটা কত? এইচ, এখানে যেহেতু আমার কুয়া পানি শূন্য হয়েছে, তাহলে আমার পানি শূন্য হইলে আমরা এইচ কত নিব? এখানে হচ্ছে এইচ নিতে হবে গড় গভীরতা। এখন কোশ্চেন হচ্ছে গড় গভীরতা আমরা কেন নিব? কারণ আমাদের এইখানে কুয়াটা কত উঁচু থেকে, মানে পাম্পটা কত গভীরতা থেকে পানি উঠাইছে, এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল না, এটা পরিবর্তনশীল ছিল। কারণ একদম যখন কুয়াটা পানিপূর্ণ ছিল, তখন পাম্পটা কী করছে, অলমোস্ট বলতে পারি যে 0 মিটার গভীর থেকে পানি উঠাইছে। তারপর যেই আমার কী হয়েছে, পানি কিছুটা উঠলো, তাতে পানির স্তর নিচে নেমে গেছে, তাহলে এইচ চেঞ্জ হয়েছে। আবার তারপরে পরের সেকেন্ডে আরও কমছে, সেকেন্ডে না, আমরা একদম মিলিসেকেন্ডও যদি হিসাব করি, প্রতি মুহূর্তে আমার পানির লেয়ার কী হয়েছে, নিচে নামছে, ফলে গভীরতা বৃদ্ধি পাইছে। তো আমরা জানি এইরকম ক্ষেত্রে আমাদের গভীরতা নিতে হয় গড় গভীরতা। এইচ ইকুয়াল, অর্থাৎ যখনই আমার এরকম বলবে যে পানি শূন্য হইতেছিল, চৌবাচ্চা টাইপের জিনিস হবে, সেক্ষেত্রে এইচ নিতে হয় আমার গড় গভীরতা। এই গড় গভীরতাটা কত? গড় গভীরতা হচ্ছে, আমি যদি সিম্পলি বলি, L1 + L2/2। ঠিক আছে, এই L1 L2 লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখতেছি। এইচ ইকুয়াল টু L1 + L2/2। এই L1 জিনিসটা হচ্ছে যেই গভীরতা থেকে পানি উত্তোলন শুরু হয়, L1টা হচ্ছে যে গভীরতা থেকে পানি উত্তোলন শুরু হয়, সেই ভ্যালুটা আমরা নিব। তা আমরা যেহেতু কুয়াটা একদম পানিপূর্ণ ছিল, সেটাকে খালি করছি, তাহলে আমার শুরুতে মানে একদম পানি ছিল হচ্ছে 0 মিটার গভীরে, আর এটাকে খালি করছি, ফলে একদম পানি শেষ করতে 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 একদম আমরা লাস্ট পর্যন্ত কোথায় গেছি? 10 মিটার গভীরে গেছি। ওকে, তাহলে 0 + 10/2। যখনই কুয়াতে বলা হবে পানি শূন্য করা হয়েছে, তখন আমাদের এইচ নিতে হবে গড় গভীরতা। কারণ গভীরতার ফিক্সড এক্ষেত্রে কোনো ভ্যালু নাই, এটা কি ছিল না, কনস্ট্যান্ট ছিল না, প্রতি মুহূর্তে চেঞ্জ হইতেছিল, তাই নিতে হবে গড় গভীরতা। গড় গভীরতাটা আমি কীভাবে নিব? L1 + L2/2। L1 হচ্ছে যেই গভীরতা হতে পানি উত্তোলন শুরু হয়েছে, আর L2 হচ্ছে যে গভীরতা পর্যন্ত আমরা পানি উত্তোলন করছি, এই দুটার যোগফল / 2। সো এইটা করলে আমরা এইচ এর মান পাচ্ছি 5 মিটার।
সো এখন আমরা সব মান পেয়ে গেছি। এম এর মান হচ্ছে 3141.5, জি হচ্ছে আমাদের 9.8, আর এইচ এর ভ্যালু হচ্ছে 5। সো এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাব যে প্রথম পাম্পের কৃতকাজ কত। ওকে, আসো আমরা যদি প্রথম পাম্পের কৃতকাজ বের করি, এত ইন্টু 9.8 ইন্টু 5। ওকে, এটা করলে আমরা পাচ্ছি কৃতকাজ 1539380। ওকে, আমরা একবার চেক করি। 1539380 জুল, এটা হচ্ছে আমার প্রথম পাম্প কর্তৃক কৃত কাজ। ওকে, সো আমরা চলে যাই পরের প্রশ্নে। যে কোনো ভিডিওর নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে। লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে। রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে। শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে। ওকে, পরের প্রশ্ন বলছে, উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে, গাণিতিক যুক্তি সহ মতামত দাও। ওকে, আমাদের বলছে একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। ওকে, প্রথম পাম্প কি করছে, 20 মিনিটে পানি শূন্য করছে, তাহলে T1 সমান হচ্ছে 20 মিনিট, অথবা আমরা লিখতে পারি 20 ইন্টু 60, দ্যাট ইজ 1200 সেকেন্ড। প্রথম ক্ষেত্রে সময় লাগছে আমাদের 1200 সেকেন্ড। আমাদের কৃতকাজটা কত? কৃতকাজ হচ্ছে, আচ্ছা কৃতকাজ তো এই যে এখানে লেখা ছিল 1539380.4। ওকে, এবার আসো আমরা এটা T1 বের করছি, একইভাবে আমাদের T2 বের করতে হবে। T2 বের করতে পারলে আমাদের কাজ শেষ। এই দুইটার বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে সময় কতটুকু সাশ্রয় হয়েছে। এখন আমরা জানি ক্ষমতা P সমান W/T, তাহলে P2 সমান হবে W/T2। উভয় ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ কিন্তু সমান থাকবে, কারণ আমরা টোটাল কাজটা একই কাজ করছি, একটা কুয়াকে পানি শূন্য করছি। এখন আমরা একটা মোটর দিয়া করি আর দুইটা মোটর দিয়া করি, হ্যাঁ যতগুলো মোটর দিয়েই করি না কেন, কাজ টোটাল সমান থাকবে, একই কাজ করছি। কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে মোটর বেশি ব্যবহার করছি, বেশি ক্ষমতা ইউজ করছি, তাই আমার কি হয়ে যাবে, দ্রুত কাজটা হয়ে যাবে, তাই T2টা চেঞ্জ হবে, P2 চেঞ্জ হবে। প্রথম ক্ষেত্রে আমার P1 সমান হচ্ছে W/T1। ওকে, সো এখান থেকে আমরা P1টা চাইলে বের করতে পারি। P1 সমান আমাদের কত আসে, W ছিল 5000, 15 39 380, 15 39 380.4, T1 হচ্ছে 1200 সেকেন্ড। ওকে, সো এটা আমরা করলে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের ক্ষমতা কত ছিল সেটা পাবো, পাম্পের প্রথম যে পাম্পটা আমরা ব্যবহার করছি তার ক্ষমতা কত ছিল সেটা পাবো। সো আমরা ভাগ করলাম 1200, প্রথম পাম্পের ক্ষমতা পাচ্ছি হচ্ছে 1282.817 ওয়াট, 1282.817 ওয়াট। ওকে, এইবার আসো দ্বিতীয় পাম্পের ক্ষমতা কত। দ্বিতীয় ক্ষেত্রে, আসলে দ্বিতীয় পাম্প না, দ্বিতীয় ক্ষেত্রে উক্ত পাম্পের সাথে আমরা কি করছি, যে আগের পাম্প যেটা ছিল শুরুতে, অর্থাৎ 1282.817 ওয়াটের যে পাম্পটা ছিল, এটার সাথে 1 হর্স পাওয়ারের আরও একটা পাম্প যুক্ত করছি। তাই দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ক্ষমতা হবে প্রথম পাম্পের ক্ষমতা প্লাস দ্বিতীয় পাম্পের ক্ষমতা, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এই টোটালটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা আমার। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে এই টোটালটা। সো এটা আমরা হিসাব করি, আমাদের কত আসে, প্লাস 746। ওকে, করলে আমরা পাচ্ছি 2028.817 ওয়াট। ওকে, সো এখন আমাদের কিন্তু টার্গেট ছিল মূলত কি, সময় কতটুকু সাশ্রয় হবে, তাহলে আমরা T2 বের করতে হবে। T2 সমান আমার কি হবে, W/P2। আমি আবারও বলতেছি আমাদের W কিন্তু সেমই থাকবে, কারণ আমরা এবারও একই কুয়াকে খালি করব, কিন্তু আমার ক্ষমতা ভিন্ন। হ্যাঁ, তাহলে হচ্ছে কাজ কিন্তু সেমই থাকবে, আমি একই কুয়াকে খালি করতেছি কিন্তু দুইটা পাম্প দিয়ে, তাই হচ্ছে সময় আমার সাশ্রয় হবে, কিন্তু কাজ আমি একই পরিমাণ কাজ করব, কুয়া খালি করতেছি, সেটা হচ্ছে কাজ। তাহলে কাজের মানটা আমরা আগের মানটাই নিয়ে নেব, 15 39 380, 15 39 380.4, আর নিচে আমরা এবার ক্ষমতা হিসেবে নিব 2028.817। সো এটা করলে আমরা পেয়ে যাব আমার দ্বিতীয় ক্ষেত্রে কুয়াটাকে খালি করতে কত সময় আমার প্রয়োজন পড়ছে সেইটা পাবো। ওকে, সো আমরা 15 39 380.4 ভাগ হচ্ছে আমাদের 2028
0.817। সো এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে 758.757, দ্যাট ইজ 758.78, 758.78 সেকেন্ড। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি, 1 হর্স পাওয়ারের একটা অতিরিক্ত ক্ষমতার পাম্প ব্যবহার করার ফলে সময় লাগতেছে 758.78 সেকেন্ড, আর প্রথম ক্ষেত্রে আমাদের সময় লাগছিল হচ্ছে 1200 সেকেন্ড। তাহলে সময় কতটুকু সাশ্রয় হয়েছে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন ছিল। তাহলে আমাদের ডেল্টা টি, সময় কতটুকু সাশ্রয় হয়েছে, 758, দুঃখিত, 1200 মাইনাস 758.78। ওকে, সো এটা ক্যালকুলেশন করি, 1200 মাইনাস উত্তর করলে আমরা 441 সেকেন্ড পাচ্ছি, 441.24, 441.24 সেকেন্ড। এটাকে চাইলে আমরা একটু মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে পারি। যেমন এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করতাম তাহলে এটা হচ্ছে 7 হচ্ছে 6 7 42, 420 হইতো। আচ্ছা, তাহলে 7 মিনিট 21.24 সেকেন্ড হইতো। ঠিক আছে, হ্যাঁ, 7 মিনিট মানে হচ্ছে 420 সেকেন্ড, 420 প্লাস 21.24 সেকেন্ড, টোটাল আমার কত হয় যে 441 হয়, 420 আর 21 441। সো এটাকে আমরা বলতে পারি 7 মিনিট 21.47 সেকেন্ড। এই পরিমাণ সময় আমরা যদি 1 হর্স পাওয়ারের অতিরিক্ত একটা কি ব্যবহার করি, অতিরিক্ত একটা পাম্প ব্যবহার করি, তাহলে আমার এই পরিমাণ সময় সাশ্রয় হবে, এই পরিমাণ সময় সাশ্রয় হবে। আমরা চাইলে এটাকে একবারেও মিনিটে কনভার্ট করতে পারতাম, ভাগ যদি করতাম 60 দিয়ে, বা এইভাবে আমরা ফ্র্যাকশন আকারেও রাখতে পারি। হ্যাঁ, যদি একবারে করতাম তাহলে 7.35 মিনিট, 7.35 মিনিট। আবার আমরা এইভাবেও লিখতে পারি 7 মিনিট 21 সেকেন্ড আমাদের সময় সাশ্রয় হয়েছে। 7 মিনিট 21 সেকেন্ড সময় আমাদের সাশ্রয় হবে কেন, আমরা হচ্ছে 1 হর্স পাওয়ারের একটা অতিরিক্ত পাম্প ব্যবহার করছি, তাই সেম পরিমাণ কাজ আমরা দ্রুত করে ফেলতে পারবো।